হ্যালো, হ্যালো, হ্যালো সবাইকে ওয়েলকাম আমার নতুন আরও একটি ভিডিওতে। আশা করছি তোমরা সকলে হেভি আছো, বিন্দাস আছো। তো আমিও মোটামুটি ভালো রয়েছি। তো জানি না কি ভালো রয়েছি, তবুও বললাম যে ভালো রয়েছি, কারণ তো সবার সঙ্গে সঙ্গে আমাদেরকেও ভালো থাকতে হবে, তাই না? তো সকাল সকাল এখন কটা বাজে জানো তো? এখন বাজে ঘড়িতে 6:30 মতন, আর উঠেছি সকাল 6টায়। তো ডাইরেক্ট সকাল 6টায় উঠে তারপরে নিজে ফ্রেশ হয়েছি। ফ্রেশ হয়ে আর চা করে নিয়েছি 1 কাপ। প্রথমে তো আমার কিছু করার আগে 1 কাপ চায়ের দরকার। তো সেই জন্য সকাল সকাল 1 কাপ গরম গরম চা খেয়ে জলখাবারের ব্যবস্থা করছি। তো আজকের দিনটা কি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো নিশ্চয়ই বুঝে গেছো। আর ভিডিও শুরুতেই তো দেখতে পাচ্ছ যে এই যে গরম গরম ফুলো 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 লুচি ভাজছি। তো একদম দেরি না করে চলে এলাম সোজা জলখাবারে। তো আজকের দিনটা বন্ধুরা খুব একটা আনন্দের দিন। তো আজকে আমি আমার মেয়েকে আইবুড়ো ভাত খাওয়াবো, সেই জন্যে একটু অ্যারেঞ্জমেন্ট করছি বলতে পারো। আর এটা মেয়েই বলতে পারো, কারণ দিদির মেয়ে মানে তো নিজের মেয়েই হয়। দিন কোনো অংশে হয়তো সেরকম কোনো কম হয় না। তো নিজের পেটের না হলেও নিজেরই হয়। তো যাই হোক, মেয়েকে আজকে আইবুড়ো ভাত খাওয়াবো, সেই জন্য এত কিছু ব্যবস্থা সকাল থেকে তোড়জোড়, একেবারে হাঙ্গামা লেগে গেছে বাড়িতে। তো অনেক লোকজন আসবে বাড়িতে, খাওয়া দাওয়া হবে, এই আর কি, রান্নাবান্না করবো, সবাই মিলে আনন্দ ফুর্তি করবো, এই যা। তো আইবুড়ো ভাত খাওয়াবো বলে কথা, তো একটু অ্যারেঞ্জমেন্ট না করলে হয়? তো বিয়ে সামনেই, কিছুদিন বাদেই বিয়ে। তো চলো, আইবুড়ো ভাতের জন্য সকাল সকাল আমার রান্না হয়ে গেছে কিন্তু লুচি আর হচ্ছে যে ঘুগনিটা তোমাদের দাদা করছে, ওই যে মশলাটা করছে দেখতে পেলে। তো ঘুগনিটা তোমাদের দাদা করছে, তো ওকে বললাম তুমি এই ঘুগনিটা রেডি করো, আর আমি একটু ঘরের কাজটা বাকি আছে সেইটা টক করে করে পুজোটা করে নিয়ে বাদ বাকি অ্যারেঞ্জমেন্টটা করছি। বলে ঠিক আছে, আমার ঘুগনিটা করতে করতে তোমার এই ঘরের কাজগুলো হয়ে যাবে আর পুজোটাও হয়ে যাবে। আমি বললাম ঠিক আছে, তাহলে এই কাজগুলো তাড়াতাড়ি ঝটাপট করে নিয়ে তাহলে আঁশ পেঁয়াজটা ধরতে পারবো আর কি। আর না হলে পুজো যদি না করতে পারি না, একটা আঁশ পেঁয়াজের ব্যাপার রয়ে যায়। বুঝতেই পারছো, একটা বাড়ির মধ্যে না এটা খুব ইয়ে লাগে আর কি, নিজের থেকে কীরকম একটা লাগে যতক্ষণ না পুজো করতে পারছি। তো আমরা আমাদের বউরা তো এরকমই, মানে ঘরের কাজ করব, পুজো করব, তারপরে আর কি আদার্স কাজ। তো যাই হোক, ঘরটা ঝাঁট দিয়ে দিলাম, আর ঝাঁট দিয়ে কিন্তু ঘরটা খুব সুন্দর করে মুছেও নিচ্ছি, একদম টোটাল পরিষ্কার করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। তো সকাল থেকেই অনেক কাজকর্ম করতে হচ্ছে। আর এদিকে তোমাদের দাদা কিন্তু বেরোবে খেয়ে দিয়ে, তো সেই জন্য দেখো রান্নাটাও তাড়াতাড়ি বসানো হয়ে গেছে। তো মাংসর জন্যও প্রথমে আলুটা ভেজে নিচ্ছি। আর আমাদের রান্না কিন্তু দুই বাড়ি মিলে ভাগ করে করে হচ্ছে, কারণ এক জায়গায় সব কিছু করছি না। তো আমার এখানে মটনটা হচ্ছে, আর পায়েসটা হয়ে গেছে, আর তারপরে সকালবেলা জলখাবার এগুলো হয়ে গেছে। বাদ বাকি অ্যারেঞ্জমেন্ট কিন্তু এই যে মায়ের ঘরের এখানে হচ্ছে। দেখতে পাচ্ছ মা এখানে ভাজাভুজিগুলো স্টার্ট করেছে, আর আমাদের উনুনগুলো বাইরে নিয়ে চলে এসেছে। অনেকটা জায়গা তো আমাদের বাইরে, প্রচুর জায়গা, মানে দেখে শেষ করতে পারবো না, প্রচুর জায়গা। তো ওই জন্য ঘরের ভেতর না করে বাইরে করছে। আর মেয়ে এখানে দেখো বদমাইশি করছে। ওকে বলছি, মানু তুমি চুপ করে বসো, না আমি রান্না বান্নায় মন দিতে পারছি না। তো ও যদি চোখের আড়াল হয়ে যায় না, আমার খুব অসুবিধে হয়। চোখে যদি না দেখতে পাই ভীষণ প্রবলেম হয়। তো ওকে চুপ করে এক জায়গায় বসিয়ে রাখতেও পারছি না, ঘোরাঘুরি করছে। তো কোথায় কি হাতে ফাতে লেগে যাবে, পড়ে যাবে, ভয় পায়। তো যাই হোক, মা এখানে ভাজাটা হয়ে গেছে, মাকে তুলে দিলাম, তুমি উঠে পড়ো। মা উঠে পড়লো, তারপরে আমি এখানে বসে গেলাম রান্নায়। তো এখানে ফুলকপির তরকারি হবে চিংড়ি মাছ দিয়ে, তো সেই জন্য ফুলকপির তরকারিটার জন্য আলুটা আগে ভাজা করতে বসিয়েছি। তো আলুটা ভাজা করছি এখন, তারপরে আলু ভাজা হয়ে গেলে ফুলকপি ভাজবো, তারপরে চিংড়ি মাছ দিয়ে মশলা কষিয়ে তরকারিটা তুলবো। আর এপাশে মা কিন্তু আরও একটা উনুন জেলে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছে। আমাদের প্রচুর জ্বালন আছে, প্রচুর জাল দিয়ে শেষ করতে পারা যাবে না, এত জ্বালন আছে। তো যাই হোক, আর এখানে দেখো কি এসেছে আমাদের বাড়িতে। তো আমাদের যে মেয়েকে আমরা আইবুড়ো ভাত খাওয়াচ্ছি, তো তার হবু বর আমাদের এখানে বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। তো মেয়েটার সঙ্গে দেখা করেছিল, কথা বলেছিল, একটু বাড়িতে ডেকেছিলাম, কিছুতেই আসতে চায়নি, জোর করে এলো। তো এসেও এখানে এই কফি করে দিয়েছি, কফি খাচ্ছে না, লজ্জা পাচ্ছে। তো জলখাবার দিয়েছিলাম, সেটাও খায়নি, ভীষণ লজ্জা পাচ্ছে, লাজুক টাইপের আছে একটু। এই যে ব্ল্যাক কালারের শার্ট পরে যে ছেলেটা বসে আছে, ওটাই হচ্ছে গিয়ে আমাদের মেয়ের হবু বর। ঠিক আছে। তো কথা বলছি, গল্প করছি, ভালো লাগছে, সময়টা ভালোই কাটছে। তো একের লতায় দুই পাওয়া হয়ে গেল। তো ওরা এসেছিলো বলেই এরা এলো।
নাহলে হয়তো কেউই আসতো না, এরকম আর ব্যাপার আর কি। তো যাই হোক, ওদের সঙ্গে কথাবার্তা বলছি, ওরাও বলছে আমরা বাড়ি থেকে খেয়েই এসেছি, এপাশে একটা কাজে এসেছিলাম, এক্ষুনি বেরিয়ে যাব। ওদের কি দরকারি কাজ ছিল, এসেছিলো তো বেরিয়ে যাবে, তার জন্য একটু আর কি কথাবার্তা বলা। তো ওদেরকেও টিফিন খেতে দিয়েছিলাম, কিন্তু দুজনের মধ্যে কেউই খায়নি, শুধু একটু কফি, তাও কোনো রকমে খেলো, মিষ্টিও খায়নি, কিছুই খায়নি। জানি না আর কি দিলে খেতো না আমি বুঝতে পারলাম না। তো যাই হোক, এখানে আমার দিদিও দাঁড়িয়ে আছে, তিনজনে মিলে আমরা সব গল্প করছি, হাসাহাসি করছি, আর কি ফজলামি করছি। তো ভালোই লাগছে, সময়টা ভালোই কাটছে। এতটা ভালো সময় কাটবে আমি তো ভাবতেও পারিনি। আর সবটুকুটা আমার ইউটিউবের পেজে, খাতায় একেবারে লোড হয়ে থাকবে। যতদিন না ইউটিউব ডিলিট করে দিচ্ছে ততদিন এই ভিডিওগুলো তো রয়েই যাবে। তো যাই হোক, এখানে মেয়েটাকেও খেতে দিলাম ওরা চলে যাওয়ার পর। এরা এলোই তখন 12:30 পৌনে 1 করে। আর এসে এত বেলায় জলখাবার খাবে, আর দুপুরের খাওয়া কখন খাবে? তো আমার দিদি আর দিদির মেয়ে এখন খাচ্ছে, ওদেরকে টিফিন দিয়েছিলাম, এই সবে মাত্র খাওয়া দাওয়া কমপ্লিট করছে। এখন ঘড়িতে কিন্তু 1:30 বেজে গেছে, ঠিক আছে, অনেকটা বেলা, এখনই ভাত খাওয়ার সময়, এখন এরা জলখাবার খাচ্ছে। তো খুবই অল্প করে খেয়েছে, একটু তরকারি আর 2টো করে লুচি সবাই খেয়েছে, বেশি খুব একটা খায়নি। তো খুব গল্প করছি আমরা তিনজনে মিলে। তো আমরা বোনেরা যেখানে থাকবো আর কি, গল্পের আসর বসিয়ে দেবো। তো আরও একজন বোন আছে, তার সঙ্গে এই মুহূর্তে দেখা হয়নি। তো সেও তো থাকলে একেবারে মজা হয়ে যেত আর কি। তো দেখো, টিফিন খাওয়ার পর ওকে আইবুড়ো ভাত খাওয়াবো বলে একটা শাড়ি দিলাম। এই শাড়িটা পরে ওকে রেডি হতে বলছি, চুলটুলগুলো আঁচড়াচ্ছে, শাড়িটা পরলো, ব্লাউজটাও দিলাম, পরলো। তো যাই হোক, এই শাড়িটা পরে ওকে ভীষণ সুন্দর লাগছে, দারুণ সুন্দর দেখতে লাগছে। তো বিচিত্রা সিল্কে একটা দিলাম পরতে, তো পরলো। তো হেভি সুন্দর লাগছে শাড়িটা। তারপর এর উপর সাজলে আরও সুন্দর দেখতে লাগবে। ব্লাউজটাও আমার সঙ্গে ম্যাচিং হয়ে গেছে, সব কিছু ছিল, তো ভীষণ সুন্দর ম্যাচিং হয়ে গেছে। তো ওকে আইবুড়ো ভাত খাওয়াতে নিয়ে যাব ওই বাড়িতে, মায়ের বাড়িতে। তো চলে এসেছি এখানে, আর এখানে এসে দেখো পঞ্চব্যঞ্জন যেগুলো রান্না করেছি সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি, চলো। তো আজকের মেনুতে কি কি ছিল দেখো, গরম গরম ভাত, তার সঙ্গে রয়েছে কয়েকটা ভাজা, আলু উচ্ছে ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা। ও তার সঙ্গে রয়েছে, ডালটা করিনি, ডালটা স্কিপ করেছি, কারণ এত কিছু করলে কেউ খাবে না। তারপরে করেছি এখানে ফুলকপি, আলু, চিংড়ি মাছ দিয়ে একটা দম মতন তরকারি, ঠিক আছে, এটা দম মতন তরকারি, চিংড়ি মাছ, আলু, ফুলকপি দিয়ে এটা দম মতন তরকারি, শুধু কষা কষা তরকারি। তার সঙ্গে রয়েছে এটা সর্ষে ইলিশ, ঠিক আছে, কাঁচা লঙ্কা সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ রয়েছে। তার সঙ্গে রয়েছে এপাশে চাটনিটা রয়েছে বলে দেখিয়ে দিলাম, আর এই যে মাটন রয়েছে। তো মাটনটাও এখানে একেবারে ধরে নিয়ে চলে এসেছি গামলা সমেত। তো তারপরে দই মিষ্টি পায়েস তো রয়েছে, ওগুলো সগড়ি হয়নি, ওগুলো সাইডের দিকে রাখা ছিল, ওগুলো আর দেখালাম না। তো তারপরে এখানে ওই জন্য বিয়ের কনেকে খেতে দেবো, তার জন্য প্লেটটা সাজাচ্ছি, একটু ডেকোরেশন করছি হালকা মতন, খুব একটা ভারী করতে পারিনি, কারণ একা হাতে এত কিছু করতে হচ্ছে তো আমাকে। আর এইসব কিছু খুব যে ভালোভাবে করতে পারছি তা নয়, মোটামুটি কোনো রকমে একটুখানিটা করছি। তো যদি কেউ এগুলো করে দিত খুব ভালো হতো, আমার নিজের সময়ের অভাবে একটু কমই হয়ে যাচ্ছে বলে। কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। আজ মন খুঁজে
তো বন্ধুরা, এখানে মেয়েকে আইবুড়ো ভাত খাওয়ানো প্রায় কমপ্লিটের পথে। আর এখন অনেকটাই বেলা, আমরা কয়েকজন খেতে বাকি আছি, আমরা কয়েকজন এখন খেয়ে নেবো। আর কি বলো তো, আজকের দিনটা এত ভালো কাটবে আমি বুঝতেই পারিনি, আমরা কেউ বুঝতেই পারিনি কীভাবে চোখের পলকে আজকের দিনটা নিমেষের মধ্যেই কেটে গেল, আমরা কেউ বুঝতে পারলাম না। তো মেয়েকেও এই পাশে আইবুড়ো ভাত খাওয়ানো হলো, আর ও পাশে জামাইকেও দেখা হলো। ভীষণ ভালো লাগলো আজকের দিনটা। তো আজকের দিনটা ইউটিউবের খাতায় না চিরস্মরণীয় হয়ে থাকবে। ভীষণ ভালো কাটালাম, ভীষণ ভালো একটা দিন আজকে উপহার পেলাম। তো আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। তোমরা যারা আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই করে একটা লাইক করো, ভালোবাসতে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো সবাইকে টাটা, গুড বাই, আর কি বলবো। তো চলো আজকের মতন রাখি, কালকে সকালে আবার দেখা হচ্ছে।